নামের ব্যঙ্গ করায় ক্লাসে যার সাথে ছিল সবচেয়ে বেশি ঝগড়াঝাটি তাকেই এখন চিরদিনের বন্ধু মনে হয়। একই শহরে থেকেও দেখা হয় না, কথা হয় না অনেক দিন। হাত বাড়ালেই যে ফোন কল বা ভিডিও কলে যোগাযোগ করা যায়, সে যোগাযোগে কি আর হৃদয় নাড়ে? আর তাই ঘাসের চাদরে বসে চেনা সেই সময়ে ফেরার এক অব্যর্থ চেষ্টা সবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাইয়ের এই আয়োজনের নাম যোগাযোগ উৎসব। সৌজন্যে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। টিএসসিতে নবীন প্রবীণের মিলন মেলায় প্রাণখোলা আড্ডায় মাতেন অংশগ্রহণকারীরা। আমরা 99-2000 ব্যাচ, মনে হচ্ছে প্রথম দিন ভার্সিটিতে এসেছিলাম যে অনুভূতিটা, এখন যখন এখানে এসেছি বন্ধুদের সাথে দেখা হয়ে মনে হচ্ছে যে সেই পেছনের দিনগুলোতে ফিরে গেছি। মনে হচ্ছে না বয়স বেড়েছে। কর্মসূত্রে বিভিন্ন সময় নানা কারণে একটু বিচ্ছিন্ন থাকি, তবে এটা একটা সুযোগ। তবে এটা যেহেতু নিয়মিত হচ্ছে এবং আমাদের এটা আরও নতুন করে আর একটু বন্ডিংটা বাড়লো আর কি। এখানে অন্তরের যোগাযোগ হচ্ছে, অনেক দিন প্রাক্তন স্টুডেন্টস এবং যারা রানিং আছে তারা এসছে। এটা নিঃসন্দেহে একটা পরিবার। এই দিনটার জন্য আমরা অনেকেই অপেক্ষা করি। প্রায় 7 বছর পর আমি এরকম আমাদের ডিপার্টমেন্টের একটা গেট টুগেদার প্রোগ্রামে আসতে পেরেছি। চায়ের কাপে ঝড় তোলেন উচ্ছ্বাসে। সেলফিতেও কেউ ছিলেন না পিছিয়ে। ক্যামেরার ফ্রেমে সুবিধাজনক স্থানটিকে নিজের করে নিতে কিছুটা প্রতিযোগিতাও ছিল কারো কারো। হেভি, সেই স্বাদ, এত স্বাদকে সেই স্বাদ, খুব ভালো লাগছে। আমরা পড়েছিলাম ছোটবেলায়, তো কত সালে 80 দশকের প্রথম দিকে 81-82 ব্যাচে আমরা কয়েকজন, আমরা 11 জন এসেছি। এই চাটা যে আমাকে এনে দিয়েছেন, উনি আরও বিখ্যাত লোক, একজন বিখ্যাত অবুধা জীবনে, মানে এত বিখ্যাত লোক হাতে চা আমি কখনো খাইনি। অনেক বছরের পুরনো স্মৃতিচারণ হচ্ছে, গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, আমাদের সিনিয়র জুনিয়র সবার সাথে দেখা হচ্ছে, শিক্ষকদের সাথে দেখা হচ্ছে। সময়ের ভেলায় চড়ে চুলদাড়ি পেকেছে অগ্রজদের। জীবনের অভিজ্ঞতায়ও ঋদ্ধ তারা। সেই অভিজ্ঞতার ঝাঁপি খুলে নবীনদের দিয়েছেন সুপরামর্শ। এক সময় ওনারা ওনাদের যে অতীতের স্মৃতি, ক্যাম্পাসের যে গল্প, সেগুলো আমাদের সাথে শেয়ার করছে এবং কি আমাদের বর্তমান ক্যাম্পাস লাইফ আমরাও বলছি কেমন যাচ্ছে। তো এই যে নিজেদের অনুভূতি ভাগাভাগি করা, যে এটার একটা আলাদা অনুভূতি আছে, যে আসলে আমার কাছে মনে হয় যে সুখ জিনিসটা ভাগ করলে পারে। এই উৎসবের মাধ্যমে আমরা সিনিয়রদের সাথে হলেও যোগাযোগ করতে পারতেছি, খুব ভালো লাগে। আসলে পুরাতন চেহারাগুলো যখন দেখি খুব ভালো লাগে, যে সবার চেঞ্জগুলো কতটুকু হচ্ছে বা আমরা নিজেরা কতটুকু চেঞ্জ হচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের যাত্রা শুরু হয় 1962 সালে। গণমাধ্যম সহ বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানে শীর্ষ পদে কাজ করেছেন ও করছেন এখনকার শিক্ষার্থীরা। মাজহারুল ইসলাম তামিম, স্টার নিউজ।